আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা কোনো মা এমন বেটা জন্ম দেয়নি। এই যে আমি কথা কোনো বলছি কিসের জোরে বলছি বলেন তো? কথা বলুন নাই, আমার কি আছে? কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেন কিসের জোরে? ইমানটা তাজা করো, এরা কিচ্ছু করতে পারবে না তোমার। শুনছেন না শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে, তুমি তো মরবে না মরবে না। যদি আজকে ডেট থেকে কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে, আর কালকে ডেট থাকলে আজকে কেউ মারতে পারবে না, ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়। নবীর পক্ষে যে তাকে ভালোবাসে তার সাথে মেশো, তাকে প্যার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন, যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো গোলামা থাকে তাকেও কাঁধে করে ধরো, কেন সে নবীর গোলাম। কথা কিছু শুনছো? আর নবীর গোলামি যদি না করে, যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, আর 10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে। আমার কথা শুনছেন? একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলো থেকেও ওই আলেমটা সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আকীদা ঠিক করুন। আমাদের কাজকে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে, আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে, এই রকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে, শুধুমাত্র মুনাফিক উলামাদের জন্য, শুধুমাত্র মুনাফিক উলামাদের জন্য। যদি সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, এই তোরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবে। কথা শুনছেন না শোনেন? এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে না বুবা হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারামখোর বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে, ও যা গান্ধী হবে রে, এখন মদ জুয়া গেজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে, এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে।
কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিভার হয় লাও, না লিভার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিভার হয় নেবে, না লিভার হয় আমার ডিউটি, আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা কোনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল, করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে তিনটে হয়নি, লিলে তিনটে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আহা, আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। মাইকে মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে দু চারজনকে নিয়ে গুজুর গুজুর করছি না, হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে। শুনছেন? ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে। কি ব্যাপার? কেন অনেক জায়গায় এখন হয়তো রাত। তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না না? আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, তারা আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলে রেখেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে কেন? সবাই যা করে নিজের বাপের জন্য করে, আর আমি যা করি দাদা হুজুরের জন্য করি। মিলিয়ে দেখো না, দেখো ওখানে ইনি আটল কাল খুলেছে কার নামে গো? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের। আমার বাপ আলী আকবর সিদ্দিকী নামে করতে পারতাম তো, কি গো? করেছি কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারবে। বুক খুলে যাবে, বুক ফুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যদি লিখে দিই আমার বাপের নাম, কালকে তো আমার ছেলে বলতে পারে, এই তুই কেরা? এটা আমার দাদুর। কি বলতে পারে না? পারে না। কিন্তু দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে। তখন বলবে দাদা হুজুর তোর একা নাকি? আমারও দাদা হুজুর। কি বলতে পারবে না? পারবে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলবে, বুক ফুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে আবার, তারা দাদা হুজুরের খুনকেই আবার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিটিংবাজ হওনি। এ সেই এজিদের মতো হয়ে গেছে, এজিদের মতো। এজিদ বলছে রসুল তো আমারও, আমারও যখন রসুল, তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে, হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল। এরকম যেন না। আল্লাহ নবী সারা জীবনটা তোমাকে আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের
ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাবার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দিবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের ঘরে যারা লোটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর উলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে প্যার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। শুনছেন তো নাকি? আমাদের সমাজে দেখবেন এক এক সময়, দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে। দেখেছেন কখন? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি একে চোখে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কুকুর দেখছি পাতা খাচ্ছে, কি ব্যাপার? বলছি ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। আহা, ঠিক তখনই আমি বুঝলাম, আলেম উলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, তাই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যায়, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দ্বীনের ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে, গ্রামের তোমার দুঃসম্পর্কের হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে, মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান, ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে আলেন জিবরাইল সাল্লাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে, আমার নবী পাককে তুলবেন কিভাবে? নবী আমার ঘুমাতে লেগেছে, ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি গো, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন করছেন কেন? বলতে পারছেন আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়, কারণ আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে, আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে কেন? তুলে না। জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ইনার তুলারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলো, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছে। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হিদায়েত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে। ঠিক না বে ঠিক গো? একটা আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর শানে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না। তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এ আমার বোনেরা শুনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দুজাহানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ। বলো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে তোমাদের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে বললেন, হযরত জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলে, আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাক গুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা এই বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাকটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বে ঠিক? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে? তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, তাহলে সেটার স্পিড কত? শুনছেন কি বলছি? তো এই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বুরাকে করে হুজুরকে নিতে এসেছে জিবরাইল সাল্লাম। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না?
আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে জানো তোমার পিঠে কি উঠছে? বলছে হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতীর, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। আপনারা কি নবীর দুশমন? তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। হারামখোর ফাটা কপালে তুই কোন জাহান্নামে যাবি আগে ভাব না। আমরা ইনশাআল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাআল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। এটাও শুনে রাখো, কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো এই মালাউন কারো বেশি মারবে। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসেছিস? হ্যাঁ, কথা বললেন। এই লোক জীবনে জান্নাতে, জোরে বলুন, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, ওই নবীর দুশমনের সাথে রাখবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শোনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি না, 10 মিনিট না, না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখনো আছে, এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় যাচ্ছে? তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা, এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক? সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে।